বন্ধুরা সবাইকে স্বাগতম। যেমনটা আমরা পূর্বে আলোচনা করেছি, আমরা স্কেলার ফিল্ডে যেটাকে মোট বলে থাকি, অর্থাৎ 5 কেজি চাল প্লাস মনে করো 3 কেজি ডাল। এখন তোমার হাতে মোট কত কেজি ভর আছে, তুমি বলতে পারো আমাকে 8 কেজি। আমরা স্কেলার ফিল্ডে যেমন কি মোট বলতাম, এক্স্যাক্টলি ভেক্টর ফিল্ডে অর্থাৎ এ একটা ভেক্টর মনে করো বি একটা ভেক্টর, তো এই দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা। এই দুইটা ভেক্টরের যোগফলকে অর্থাৎ মোটকে আমরা আর মোট বলতে পারি না, আমাদের বলতে হয় কি লব্ধি। ঠিক আছে? কোনো বিন্দুর উপর আমার দুই বা ততোধিক ভেক্টর যদি কাজ করে, তাহলে ওই দুই বা ততোধিক ভেক্টরের সমষ্টি যে একটা নতুন ভেক্টর তৈরি হয়, অর্থাৎ লব্ধি বা মোট ভেক্টর তৈরি হয়, ওই মোট ভেক্টরটাকে আমরা কি বলি? লব্ধি ভেক্টর। ঠিক আছে? এখন লব্ধি ভেক্টর নির্ণয়ের জন্য আমাদের কাছে বেশ কয়েকটি বুদ্ধি আছে। আমাদের সবচেয়ে আলোচিত 3টা বুদ্ধি নিয়ে আমরা কথা বলবো, যদিও আমরা এখানে 2টা লিখছি। তো এখানে প্রথমটি হচ্ছে ত্রিভুজ বিধি। তারপর আসবে হচ্ছে সামান্তরিক বিধি। এটা সবচেয়ে বেশি পপুলার। ম্যাক্সিমাম টাইম আমরা ম্যাথমেটিক্সে সবচেয়ে বেশি ব্যবহার করবো হচ্ছে সামান্তরিক বিধি নিয়ে। এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখতে পারো। তো এরপর আরো একটা বুদ্ধি কিন্তু আমরা পাবো, সেটা হচ্ছে সাইন সূত্র। সাইন সূত্র, ঠিক আছে? তো আরেকটা বুদ্ধি আছে যেটা কিনা সাইন সূত্র নামে পরিচিত। তো আমরা পরে কোন একটা সেশনে সাইন সূত্র জিনিসটা কি সেটা আলোচনা করব। আপাতত আমরা ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি, এই দুটো বিধির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। ঠিক আছে? এরপর আমরা এই বিধিগুলোর উপর ডিপেন্ড করে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। তাহলে চলো আমরা প্রথমে আলোচনা করি ত্রিভুজ বিধি নিয়ে। খেয়াল করি বন্ধুরা, ত্রিভুজ বিধি আসলে কি মিন করতেছে। কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি। খেয়াল করো, আমার যে দুইটা ভেক্টর দেওয়া আছে, ফর এক্সাম্পল মনে করো আমার একটা ভেক্টর এ আর একটা ভেক্টর মনে করো কি বি। ঠিক আছে? তো এই দুটো ভেক্টর যদি কোন ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু বরাবর কাজ করে। এখন সন্নিহিত বাহু কি তোমরা নিশ্চয়ই অনেকে জানো, আবার অনেকে জানো না। আমি একটু তাদের জানিয়ে রাখি। দেখো মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা এই বাহু আর এই দুই বাহু হচ্ছে পরস্পর সন্নিহিত, মানে কাছাকাছি একে অপরের সাথে থাকতেছে এমন। অথবা এই বাহু আর এই বাহু পরস্পর সন্নিহিত বাহু, অথবা এই বাহু আর এই বাহু পরস্পর সন্নিহিত বাহু, মানে কাছাকাছি আছে এমন বাহুকে বলা হয় কি সন্নিহিত বাহু। ঠিক আছে? তো এখন ধরে নাও যে এই একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা দুইটা সন্নিহিত বাহু আমি ধরে দিলাম, এই যে একটা সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু, এই দুটো সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টর। আচ্ছা, এই দুটো ভেক্টর, এই যে একটা ভেক্টর বি একটা ভেক্টর, এই এ ভেক্টর আর বি ভেক্টরকে আমি এই দুটো বাহু বরাবর ক্রিয়া করে। আচ্ছা দেখো, তা আমি এই রেখা বরাবর আমার এ ভেক্টরকে ক্রিয়া করাইলাম, আর এই রেখা বরাবর আমার বি ভেক্টরকে ক্রিয়া করাইলাম। ঠিক আছে? আচ্ছা, এখন ক্রিয়া করানোর পর কি হবে? তাহলে যে দুইটা ভেক্টর ক্রিয়া করছে এদের লব্ধি অর্থাৎ মোট। লব্ধি মানে কি? মোট। ঠিক আছে? যদি আমরা মোট কথাটি এখানে বলতে পারি না, এদের মোট বা লব্ধি এর দিক তৃতীয় বাহু বরাবর। দিক কি বরাবর? তৃতীয় বাহু বরাবর। তো তৃতীয় বাহু এটা না, এদের দিক হবে কি এই তৃতীয় বাহু বরাবর। হ্যাঁ, তো হয় এদিকে হইতে পারে, নয় এদিকে হইতে পারে। কোন দিকে হবে আমরা এগুলো জানি না। ঠিক আছে? আগে আমরা কথাগুলো বুঝতেছি। হ্যাঁ, আর একটু ডিপলি আমরা পরে দেখবো। আগে দেখি কি বলতে চাচ্ছে। আচ্ছা, তৃতীয় বাহু বরাবর দিক, তৃতীয় বাহু বরাবর। দেখো তো একটা ভেক্টর রাশি, দিক এবং মান দুইটা দরকার। এই যে মান, দিক তৃতীয় বাহু বরাবর এবং মান তার দৈর্ঘ্যের সমান। অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য যদ্দূর তদ্দূর হবে কি ওই লব্ধির মান।
আর আমরা দিকের ব্যাপারেও আমাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলাম, মানের ব্যাপারেও আমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলাম। দিকের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য কি? তৃতীয় বাহু বরাবর কাজ করবে। আর মানের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য কি? তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, ত্রিভুজ বিধি অনুসারে আমার যে কোনো দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধি দিক হবে তৃতীয় বাহু বরাবর, আর মান হবে কি? আর মান হবে আমার ওই তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন তোমরা নিশ্চয় অনেকের মাথায় প্রশ্ন আসতেছে যে যে ভাইয়া এই যে এটার দিক আপনি এদিকে বসালেন, এটার দিক আপনি এদিকে বসালেন, বাট লব্ধির দিক কোন দিকে হবে ওই ব্যাপারে তো আপনি এখনো কোনো কথা বলেন নাই। তো আসো এবার আমরা দিক কিভাবে সেট আপ করবো ওটা একটু বুঝার ট্রাই করি। আচ্ছা, আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি। এই যে মনে করো একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজটার নাম এ বি সি। ঠিক আছে, তো আমার যে কোনো দুইটা ভেক্টর, যে কোনো মনে করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর লব্ধি আমি বের করতে চাই। তো প্রথমে এই দুইটা ভেক্টরকে এই ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুর উপর আমাকে স্থাপন করতে হবে। তো আমি এই এ ভেক্টর মনে করলাম এটা বি ভেক্টর। ঠিক আছে, তো এই এ ভেক্টরকে এই বাহুর উপর স্থাপন করলাম। আমি ধরে নিচ্ছি যে এই এ ভেক্টরটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। আমি এমন ভাবে ওটাকে বসালাম আর কি। প্রথমে আমাকে একটা ধরে দিতে হবে। আমি ধরে নিচ্ছি এই ভেক্টরটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন বি ভেক্টরটা আমাকে অবভিয়াসলি হয় এখানে নয় এখানে বসাতে হবে। তো আমি এইখানে বসাবো চিন্তা করলাম। ঠিক আছে, মানে বিসি বাহু বরাবর বসাবো চিন্তা করলাম। এখন বিসি বাহু বরাবর কেমনে বসাবো? কি এইভাবে বসাবো নাকি এটার দিককে এইভাবে দিব? কোন ভাবে দিব? ঠিক আছে, এইভাবে দিব নাকি এইভাবে দিব? এখানে একটা বড় পয়েন্ট খেয়াল করো। আমরা যখন ত্রিভুজ বিধি নিয়ে কাজ করব, তখন যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাচ্ছি, ওই দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টরের হেড অন্য একটা ভেক্টরের টেল, অর্থাৎ একটা ভেক্টরের মাথা অন্য একটা ভেক্টরের লেজের সাথে কি থাকবে? কানেক্ট থাকবে। একটা ভেক্টরের মাথা এই যে এই ভেক্টরটার মাথা, আর এই ভেক্টরটার লেজের সাথে কি থাকবে? কানেক্ট থাকবে। তাহলে বলো, এই যে এ ভেক্টরটাকে যদি আমি এইভাবে স্থাপন করে থাকি, তো বি ভেক্টরটা চাচ্ছি আমি এই বরাবর স্থাপন করব, এই বাহু বরাবর, তাহলে আমার দিক কোন দিকে দেওয়া উচিত? আমার দিক কোন দিকে দেওয়া উচিত? তাহলে এই ভেক্টরটার মাথা এটা। ঠিক আছে, এই এ ভেক্টরটার মাথা এটা, তো বি ভেক্টরটার টেল অর্থাৎ লেজ এ ভেক্টরের মাথা বরাবর রাখতে হবে। তাহলে বি ভেক্টরের মাথা হবে অবভিয়াসলি এইদিকে, অর্থাৎ আমার দিক এই দিকে। ঠিক আছে, তাহলে এটার দিক যদি এইদিকে হয়, তাহলে এটার দিক এইদিকে হবে। এটা কিন্তু হবে না, এটা কি হবে না। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে দুইটা ভেক্টরকে স্থাপন করব। এখন আমরা লব্ধিকে আইডেন্টিফাই করব। তো আমরা নিশ্চয়ই জানি লব্ধি এই ভেক্টর বরাবর কাজ করবে, লব্ধি কাজ করবে এই ভেক্টর বরাবর। তো এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটার দিক কি এইদিকে রাখবো নাকি এইদিকে রাখবো? কোন দিকে রাখবো? খেয়াল করো, দেখো একজন মানুষ মনে করো, ওই যে আমরা ক্লাস 9-10 এ কিন্তু পড়ে আসছি যে কেউ একজন মনে করো এ থেকে বি তে যাবে। ঠিক আছে, তো এই এব্রো রাস্তা বরাবর সে মনে করো গেল। আবার অন্য একজন মনে করো এ থেকে বি তে যাবে, কিন্তু সে আরেকটু ডিফারেন্ট রাস্তা অনুসরণ করলো। ঠিক আছে, তো আমি যদি বলি দুইজনের সরণ কত, হ্যাঁ ঠিক আছে, দুইজনের অতিক্রান্ত দূরত্ব ডিফারেন্ট, কিন্তু আমি যদি দুইজনের সরণ কত জিজ্ঞেস করি, তাহলে কি বলবো? এ আর বি বিন্দুর মধ্যবর্তী সংযোগ সরলরেখাকে আমরা কি বলি? সরণ বলে থাকি। বুঝতে পারছি? আমরা সরণ কিন্তু ছোটকালে পড়ে আসছি। মনে করো এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে তুমি
ঘুরে 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 পুনরায় এই বিন্দুতে চলে আসছো। তো সরণ সমান কি, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সংযোগ সরলরেখার দৈর্ঘ্যকে আমরা কি বলি, সরণ বলে থাকি। দেখুন এই বিন্দু থেকে যাত্রা শুরু করছিল, অর্থাৎ আদি বিন্দু ছিল তোমার এ, আর শেষ বিন্দু এ, তো এ থেকে এর দূরত্ব কত, 0। তার মানে তোমার সরণ এখানে 0। এখন মনে করো তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি তে আসলা, বি বিন্দু থেকে যাত্রা শুরু করে সি তে আসলা, অর্থাৎ এখন এখানে থেকে গেছো, তাহলে তোমার সরণ কত হবে, এই এ আর সি এর মধ্যবর্তী সংযোগ সরলরেখা। তার মানে তুমি এ থেকে কোথায় আসছো, সি তে আসছো, এ থেকে কোথায়, সি তে। তাহলে দিক কোন দিকে হওয়া উচিত, দিক কোন দিকে হওয়া উচিত, অবভিয়াসলি এদিকে। আমি কি বুঝাতে পারছি কাহিনী? যদি আমরা এদিকে বসাইতাম, যদি আমরা এদিকে বসাইতাম তখন হয়তো কি এ থেকে বি তে আসছো, বি থেকে সি তে আসছো, সি থেকে আবার এ তে চলে গেছো, অর্থাৎ তখন আমার লব্ধি, তখন আমার কি লব্ধি হয়ে যেত কি শূন্য, তখন আমার লব্ধি হয়ে যেত কি শূন্য। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করছি, পুনরায় সেখানে চলে আসছে, অর্থাৎ আমার লব্ধি কি শূন্য। আচ্ছা, তো এখন আমরা এদেরকে হিসাব কিভাবে করব? তো দেখো এ থেকে কোথায়, বি তে, অর্থাৎ এ বি ভেক্টর প্লাস এই যে বিসি ভেক্টর, অর্থাৎ বি থেকে কোথায়, সি তে, ইজ ইকুয়াল, তারপর কি এই যে এ থেকে কোথায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার কি ত্রিভুজ বি, ক্লিয়ার? তো আমরা এই ত্রিভুজ বিধির ব্যবহার এখানে খুব একটা না দেখলেও আমরা ক্লাস 9-10 এ একটা অধ্যায় ছিল ভেক্টর নামে, একটা অধ্যায় ছিল হায়ার ম্যাথে, ভেক্টর নামে একটা অধ্যায় ছিল, ওই ভেক্টরে হয়তো আমরা অনেকেই করে আসছি, ঠিক আছে। তো আর যারা করো নাই তাদের জন্য কি বলবো, আর সমবেদনা ছাড়া আর করার কিছুই নেই, কারণ আমরা এই ত্রিভুজ বিধির অ্যাপ্লাইটা এখানে খুব একটা দেখবো না, বাট এটা জানতে হবে, একটু জানালাম, ঠিক আছে। তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে, তাই এটা ক্লাস 9-10 পড়ে নাই তো এখনো পড়বো না এটা বললে হবে না, ঠিক আছে। আচ্ছা, তা আমি একটু এই একটা প্র্যাকটিসিং এর জন্য একটা নেই, দেখো খেয়াল করো, মনে করো যে এখন আমার একটা ত্রিভুজ এ বি আর সি, মনে করো আমার একটা ত্রিভুজ, ঠিক আছে। তো তোমাদের মধ্যে কেউ একজন এই এ বি সি ত্রিভুজের মধ্যে একটা ভেক্টরকে এইভাবে অ্যাড করলা, আরেকটা ভেক্টরকে একদম তোমাদের ইচ্ছে মতো এইভাবে অ্যাড করলা। এখন বলতেছিস ভাইয়া এই ভেক্টর দুটার লব্ধি কত আমাকে বের করে দেন, ঠিক আছে। আমাকে বলতেছে যে এই ভেক্টর দুটার লব্ধি কত হবে, অর্থাৎ আমাকে লিখতে হবে কি, এই যে বি থেকে কোথায় যাচ্ছ, এ তে যাচ্ছ, তারপর সি থেকে কোথায় যাচ্ছ, এ তে যাচ্ছ, তো এই দুটা ভেক্টরের লব্ধি কত, লব্ধি সমান কত আমাকে বের করতে হবে। আমরা ত্রিভুজ বিধি অনুসারে জানি দুটা সন্নিহিত বাহুর উপর প্রযুক্ত ভেক্টর, দুটা সন্নিহিত বাহুর উপর কি প্রযুক্ত ভেক্টর এর লব্ধি তৃতীয় বাহুর সমান, মানের সমান, আর কি দিক হবে তৃতীয় বাহু বরাবর। এখন ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করার জন্য আমরা জানি একটা ভেক্টরের হেড আরেকটা ভেক্টরের টেল এর সাথে কি থাকতে হয়, কানেক্ট থাকতে হয়, কিন্তু এখানে যদি তোমরা খেয়াল করো একটা ভেক্টরের হেড কোথায়, এই যে এখানে, আরেকটা ভেক্টরের হেড এখানে, অর্থাৎ মাথায় মাথায় দেখা যাচ্ছে। তাহলে আমাকে এখানে যে কোনো একটা ভেক্টরকে কি করতে হবে, উল্টাতে হবে। আমাকে এখানে কি করতে হবে, যে কোনো একটা ভেক্টরকে কি করতে হবে, উল্টাতে হবে। আমি যদি যে কোনো একটা ভেক্টরকে উল্টাই তখন আমার ভেক্টর, এই যে যদি আমি এই সি এ ভেক্টরকে উল্টাই তাহলে এই যে এদিকে হওয়ার কথা, আর তখন আমাকে এই জায়গায় লিখতে হবে কি বি এ ব্র্যাকেট মাইনাস সি এ, অর্থাৎ সি এ ভেক্টরটা যেদিকে যাচ্ছিল আমি তার ঠিক বিপরীত দিকে করে দিচ্ছি, উল্টে দিচ্ছি না। হ্যাঁ, এখন এটা সমান কি হবে, এই যে এখন এই দিক থেকে এদিকে আসতেছে, তার মানে এই যে আমার লব্ধির দিক হবে এই বরাবর, এটা সমান হবে কি বিসি।
এখন তোমরা চাইলে এই জায়গায় একটা ছোট্ট কাজ করতে পারো, সেই কাজটা হচ্ছে বি এ, এই যে মাইনাস সাইনটাকে যদি তোমরা উল্টে রিমুভ করতে চাও, তাহলে এখানে লিখতে পারো কি এ সি, অর্থাৎ এ থেকে সি তে আসতেছে বি। ঠিক আছে ক্লিয়ার? তোমরা বলছিলে প্রথমে কি বি থেকে আর সি থেকে এই দুটো ভেক্টর লব্ধি বের করে দিতে। এখন ত্রিভুজ বিধি অনুসারে আমার দুটো ভেক্টর লব্ধি বের করার জন্য বেসিক্যালি একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টর টেল এর সাথে কি থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। তো আমি একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টর টেল এর সাথে কানেক্ট করার জন্য এই সি ভেক্টরটাকে সোজা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দিলাম, অর্থাৎ মাইনাস এসি করে দিলাম। ঠিক আছে? তো উল্টে দেওয়ার পর আমার এই দিক থেকে গিয়ে এদিকে আসলো, তো আমার লব্ধি হলো কি এটা। ঠিক আছে? অথবা চাইলে তোমরা অন্যভাবেও করতে পারো, অনেকের মাথায় হয়তো এটা আসতেছে না। হ্যাঁ, অথবা চাইলে আমরা অন্যভাবেও এটাকে করতে পারি। কিরকম ভাবে? তো দেখো, মনে করো যে এই যে এটা এদিকে গেল, তুমি এটাকে এদিকে রেখে দিলা, আর এটা এদিকে গেল, আচ্ছা ফাইন, আমি এটাকে এদিকে রেখে দিলাম তোমাদের কথা মতো। কিন্তু আমি স্টার্ট যে ভেক্টরটা আনতে যাচ্ছি, তৃতীয় যে ভেক্টরটা আনতে যাচ্ছি, ওটাকে আমি হয় এদিকেও বসাইতে পারি, নয় কি এদিকেও বসাইতে পারি। তো আমি ধরে নিচ্ছি আমি এদিকে বসাইতে, তোমরা চাইলে অন্যদিকে বসাইতে পারো, নো প্রবলেম। তাহলে এখন ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখো তো, এই যে এটা না আমার বি থেকে সি ভেক্টর প্লাস সি থেকে কি এ ভেক্টর ইজ ইকুয়াল কি এই বি থেকে এ এর নিচে যাচ্ছে। ঠিক আছে? তো আমার কথা ছিল কি এই দুটো ভেক্টরের যোগফল, তাই না? আমি করবো কি, এই যে এসি কে ধরো ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে থাকবে কি বিসি ইজ ইকুয়াল বি এ প্লাস জি এ। ঠিক আছে? তো ফাইনালি দিন শেষে আমার সেম কনসেপ্টে আসলো, এই যে সি এ আমার বিসি। তো আচ্ছা সরি সরি, এই জায়গায় মাইনাস সাইন হওয়া দরকার, মাইনাস এটা, হ্যাঁ এটা কিন্তু মাইনাস। দিন শেষে এই যে সিটা যখন তুমি ওপেন করবে, এই মাইনাস সাইনটা ব্র্যাকেটটা যখন উঠাবা তখন এটা মাইনাস হয়ে যায় না? অথবা তুমি চাইলে এটাকে কি লিখতে পারো, বি এ ভেক্টর প্লাস মাইনাস ডি এ ভেক্টর। আমরা এইভাবে লিখতে পারি না? অবভিয়াসলি পারি। তো তুমি ট্রাই করো, যে বাসায় ট্রাই করো, যদি তোমার দিকটা ডিফারেন্ট করো, মানে আমি তো এদিকে করছি, তুমি বাসায় ট্রাই করে দেখতে পারো যদি দিক এদিকে ধরো কেমন আসে ফলাফলটা। তো আশা করি আমরা আমাদের ত্রিভুজ বিধি জিনিসটা কি বুঝতে পারলাম, ত্রিভুজ বিধি জিনিসটা কি আমরা এখন বুঝতে পারলাম। তো এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের পরবর্তী এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিধি, যেটা কিনা সামান্তরিক বিধি। এই সামান্তরিক বিধিটা আমরা একটু মনোযোগ দিয়ে ডিটেলসে আলোচনা করব, কেননা এই বিধিটাই সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের আপাতত এই পর্যায়ে। ঠিক আছে? আর ত্রিভুজ বিধি কাজে লাগবে না এমনটা না, ধুম করে একটা এমসিকিউ থেকে চলে আসলো, এটা আবার না পারলে সমস্যা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ত্রিভুজ বিধির ব্যবহার দেখব, যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব তখন আমরা ত্রিভুজ বিধির ব্যবহার দেখব। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের সামান্তরিক বিধিতে ফিরে যাই।